আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটার কিবোর্ডের কিছু অসাধারণ শর্টকাট দেখাবো, যেগুলো জানলে আপনি কিবোর্ডের মাস্টার হয়ে যাবেন। এই শর্টকাটগুলো জানলে আপনার কম্পিউটারের কাজকে আরও সহজ করে তুলবে। তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি সম্পর্কে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কিবোর্ডের যে শর্টকাটটি দেখাবো সেটি হলো কম্পিউটার স্ক্রিন জুম করা। কম্পিউটার স্ক্রিনের কোনো স্পেসিফিক এরিয়া অনেক সময় আমাদের জুম করার প্রয়োজন পড়ে। যেমন আমি যদি এই এরিয়াটাকে একটু জুম করে দেখতে চাই, তাহলে এখানে মাউসের কার্সরটা রেখে আমার কিবোর্ডের বাম পাশে যে উইন্ডোজ আইকনটি আছে সেই উইন্ডোজ আইকনটিতে চেপে ধরে কিবোর্ডের ডান পাশে যে প্লাস আইকনটিতে ক্লিক করতে থাকি, এরকম জুম হয়ে যাবে। এটি অলরেডি 200% জুম হয়ে গেছে, আরও জুম করা যায় ইচ্ছে করলে। তো আমি যদি জুম আউট করতে চাই তাহলে এই মাইনাসে ক্লিক করব। 100% হয়ে গেছে, তার মানে আগের অবস্থানে ফিরে এসেছে। এবার এটিকে কেটে দিব। এবার আমার কম্পিউটারে যে টাস্ক ম্যানেজার অপশনটি আছে সেটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে বের করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে উপরে বাম পাশের কর্নারে এই ইএসসি এসকেপে প্রেস করব। প্রেস করার সাথে সাথে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি যে টাস্কটিকে ইন টাস্ক করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে এরকম সিলেক্ট করে ইন টাস্কে ক্লিক করলে টাস্কটি ক্লোজ হয়ে যাবে। কম্পিউটারে আমাদের বিভিন্ন কাজ করার সময় একটু সময়ের জন্য আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। বাইরে গেলে যে কেউ কম্পিউটারের সামনে এসে আমাদের টাস্কগুলোকে ক্লোজ করে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে। তাই আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনার টাস্ক রানিং অবস্থায় কম্পিউটারকে লক করে দিতে। লক করে যদি আপনি বাইরে চলে যান তাহলে আপনার এই টাস্কে কেউ হাত দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তখন কম্পিউটারকে লক করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ আইকনটিতে ক্লিক করে এই এল এ প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি কিন্তু লক হয়ে গেছে। এখন উইন্ডোজের ডেস্কটপে যেতে হলে আবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে। এতে করে কি হলো, আমাদের যে টাস্কটা ছিল সেই টাস্ক কিন্তু রানিং অবস্থায় ছিল। কিবোর্ডের কোনো বাটন অনেক সময় নষ্ট হয়ে যায়, প্রেস করলে কোনো কাজ করে না। তখন আমাদের অন স্ক্রিন কিবোর্ড বের করার প্রয়োজন পড়ে। এই অন স্ক্রিন কিবোর্ড কিভাবে শর্টকাটে বের করবেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ একসাথে চেপে ধরে তারপর কিবোর্ড থেকে এই ওতে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের যে অন স্ক্রিন কিবোর্ড আছে সেটি কিন্তু অন হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকে যে কোনো বাটনে প্রেস করতে পারবেন। এবার দেখাবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনটিতে প্রেস করে এখানে প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে এটিতে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে গেছে। এই স্ক্রিনশটটি আপনি কোথায় পাবেন? আপনি দিস পিসিতে যাবেন। যাওয়ার পর এখানে পিকচার নামে একটি ফোল্ডার আছে, এই পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনশট, এই যে এইমাত্র আমি যে স্ক্রিনশটটি নিলাম এটি, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি। আগের স্ক্রিনশটটিতে আমরা কম্পিউটারের পুরো স্ক্রিনটাকে স্ক্রিনশট নিলাম। এবার আমরা দেখব কিভাবে কম্পিউটার স্ক্রিনের নির্দিষ্ট একটি এরিয়ার স্ক্রিনশট নেওয়া যায়। আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট বাটনটিতে একসাথে প্রেস করে এসে প্রেস করবেন। প্রেস করার পর এরকম স্ক্রিনটি একটু ডার্ক হয়ে যাবে। এখন কম্পিউটার স্ক্রিনের যে জায়গাটির স্ক্রিনশট আমি নিতে চাই, মাউস দিয়ে এভাবে সেই জায়গাটি সিলেক্ট করে নিতে হবে। বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন স্নাইপ সেভ টু ড্যাশবোর্ড, এটিতে ক্লিক করব। এবার এই পেন টুলটির মাধ্যমে আপনার স্ক্রিনশটটির যে কোনো জায়গায় এইভাবে মার্ক করে দিতে পারেন। দেন উপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই ফাইলটির যে কোনো একটি নাম দিতে পারেন, আর আপনি চাইলে ডিফল্টভাবে যেটি আছে সেটিও রেখে দিতে পারেন। দেন সেভে প্রেস করবেন। স্ক্রিনশটটি সেভ হয়ে গেছে। এই স্ক্রিনশটটিকে আপনি ঠিক আগের মতো দিস পিসিতে গিয়ে এই পিকচার ফোল্ডারটিতে যাবেন। পিকচার ফোল্ডারটিতে প্রবেশ করার পর আপনার স্ক্রিনশটটি পেয়ে যাবেন। আমরা যারা কম্পিউটারে কাজ করি, কম্পিউটারের সেটিং অপশনটা বারবার বের করার প্রয়োজন পড়ে।
কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি কম্পিউটারের সেটিং অপশনটা খুব সহজে বের করতে পারেন। তার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজে প্রেস করে এই আইতে ক্লিক করবেন। উইন্ডোজ সেটিংস অপশনটি কিন্তু 1 সেকেন্ডে চলে এসেছে। এবার আমরা আরও একটি ইন্টারেস্টিং শর্টকাট শিখব, কম্পিউটারের রান অপশনটা কিভাবে শর্টকাটে বের করা যায়। এর জন্য উইন্ডোজ আইকনটিতে প্রেস করে আর এ প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে রান অপশনটি কিন্তু চলে এসেছে। এখন আপনি এখান থেকে temp%, তারপর temp, রিসেন্ট এগুলো এখান থেকে বের করে যদি ডিলিট করে দেন তাহলে আপনার কম্পিউটারটি আরও ফাস্ট হয়ে যাবে, অনেক স্মুথলি কাজ করবে এবং ভালো পারফরমেন্স দিবে। আমরা যখন কম্পিউটারের কোনো ফাইল বা ডেটা ডিলিট করি সেটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না, সেটি কিন্তু এই রিসাইকেল বিনে চলে যায়। যেমন আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করে এটিকে ডিলিট করি, এই ফোল্ডারটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়নি, ফোল্ডারটি এই রিসাইকেল বিনে জমা হয়ে আছে। আমরা চাইলে যে কোনো ফাইল বা ডেটাকে একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারি। যেমন আমি যদি একটি ফোল্ডার ক্রিয়েট করি আর এই ফোল্ডারটিকে যদি একদম পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে এই ফাইলটিকে মাউস দিয়ে এটা ক্লিক করে সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে শিফটে প্রেস করে ডিলিটে প্রেস করব। এখন আমি যদি এই ফাইলটিকে ইয়েস করে ডিলিট করে দিই, এই ফাইলটি কিন্তু এখন আর এই রিসাইকেল বিনে যায়নি, সেটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আমরা কম্পিউটারে অনেক সময় একের অধিক ফাইল ওপেন করে রাখি। যেমন এটি একটি ফাইল, এক্সাম্পল দেওয়ার জন্য এটি একটি ফাইল, এটি ধরুন আরেকটা ফাইল, এটি একটি ফাইল, এটি ধরুন আরেকটি ফাইল। একটা, দুইটা, তিনটা, চারটা, আমি 4টা ফাইল ওপেন করলাম। আসলে এগুলো ফাইল না, ব্রাউজার। কোনো টেক্সট ডকুমেন্ট ফাইল হতে পারে, ফোল্ডার হতে পারে, যে কোনো জিনিস। এই প্রত্যেকটা ফাইলকে যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে এই আইকনে ক্লিক করে করে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। এখন কিবোর্ডের একটি শর্টকাটের মাধ্যমে সবগুলো ফাইলকে একসাথে মিনিমাইজ করে দিতে পারি। চলুন দেখি সেটি কিভাবে। সেটি খুবই সিম্পল। এর জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ আইকনটিতে প্রেস করে ডিতে প্রেস করবেন। উইন্ডোজ প্লাস ডিতে প্রেস করার সাথে সাথে কিন্তু সবগুলো ফাইল মিনিমাইজ হয়ে গেছে। এই সবগুলো ফাইল বা ব্রাউজারগুলো কিন্তু ক্লোজ হয়ে যায়নি, এগুলো এখানে কিন্তু মিনিমাইজ হয়ে আছে, সবগুলো এখানে মিনিমাইজ হয়ে আছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।